দীপমণির সময় থেকে এই সমস্যাটা তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। শিক্ষামন্ত্রী ছিলেন দীপমণি, ডক্টর দীপমণি। তো উনি ওনাকে নানান সময় নানা রকমভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করেছেন। এই মর্মে উনি বাধ্য হয়ে বিভিন্ন কাজ করতে বাধ্য হয়েছে, এটা উনি উল্লেখ করেছেন আর কি। উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন, তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করতেন। আপনারা জানেন উনি টক শোতে খুব ফ্যামিলিয়ার একজন মানুষ। তো উনি যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়তে সবসময় যদি উনি শুনানির সময় বলেছেন উনি 17 ঘন্টার মতো সেখানে অবস্থান করতেন, 24 ঘন্টার ভিতরে 17 ঘন্টা উনি ওইখানে কাজ করতেন, এটাও আসলে বিশ্বাসযোগ্য না। কারণ উনি অলওয়েজ আপনার সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে 5-6 দিনে উনি কোনো না কোনো টেলিভিশনে আপনার টকশো করছেন। তো এই বিষয়ে ওনার বিরুদ্ধে আপনার অনুসন্ধান চলছে। আর আজকের মামলায় ওনাকে বিজ্ঞ আদালত সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। পক্ষ থেকে ওনাকে শো অ্যারেস্ট দেখানো মানে অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করেছে। আমরা আমাদের আসামির পক্ষে আমরা জামিনের পিটিশন দিয়েছি এবং ওনাকে একটা ডিভিশনের পিটিশন দিয়েছি। উনি যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং উনি নির্বাচন পর্যবেক্ষণ কমিটিতেও ছিলেন, তো সেক্ষেত্রে এবং ওনার বয়স 64, ওভারঅল সব কিছু মিলে আমরা জেল কোডের বিধান অনুযায়ী ওনার ডিভিশনের আবেদন করেছি। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন আবেদন নামঞ্জুর করেছে, যেহেতু এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে ওনার জামিন দেওয়ার সম্ভব না বিধায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি ওনার কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করা হয়, সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন।